আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 11.1-এর 6 নম্বর প্রশ্ন সমাধান দেখাবো। তোমরা সবাই লক্ষ্য করো, এখানে লেখা আছে পিতা ও পুত্রের দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। প্রশ্ন লেখা আছে পিতা এবং পুত্রের দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 5:2 বছর। এখন 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগে লিখে নেই যে পিতার বর্তমান বয়স হচ্ছে a বছর, এটা আমরা ধরে নিলাম, আর পুত্রের বর্তমান বয়স ধরে নিলাম হচ্ছে b বছর। তাহলে দুইজনের যদি আমরা একত্রে করি, মানে সমষ্টি করি, যোগ করি, তাহলে দুইজনের বয়স মিলে a + b = 70। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর এই যে পরের যে স্টেপটা ছিল যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, তাহলে 7 বছর পূর্বে তাদের বয়স, যেমন পিতার বয়স ছিল a-7 এবং পুত্রের বয়স ছিল b-7। 7 বছর আগে দুইজনের বয়সই কম ছিল, তখন তাদের বয়সের অনুপাতটা ছিল 5:2। অনুপাত মানে ভাগ, এই জন্য আমরা 5/2 লিখলাম। এটা আমাদের দ্বিতীয় যে শর্তটা, সেটা সেখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম। লেখার পরে এখানে আমরা লিখে রাখছি 2 নং সমীকরণতে পাই, তাহলে 2 নম্বর সমীকরণটা আমরা আগে লিখে নেব। লিখে নেওয়ার পরে এটা আমরা আর গুণন করব, এই যে এদিকে গুণন করব, এদিকে গুণন করব। আর গুণন করলে এরকম একটা রাশি পাচ্ছি আমরা। আচ্ছা, এখন যদি আমরা এই 2 দিয়ে a কে গুণন করি, 2 দিয়ে a কে গুণন করলে হচ্ছে 2a, এবং 2 দিয়ে 7 কে গুণন করলে হচ্ছে 7 × 14। এরকমভাবে 5 দিয়ে যদি আমরা b কে গুণ করি 5b, এবং 5 দিয়ে যদি 7 কে গুণ করি তাহলে 5 × 7 = 35, এরকম পাচ্ছি। আচ্ছা, তাহলে 2a থাকলো, আর এই পাশ থেকে আমরা 5bটাকে বাম পাশে নিয়ে আসলাম, এটা মাইনাস হয়ে গেল। এখানে 14টা মাইনাস ছিল, এটা ডান পাশে চলে যাচ্ছে, ডান পাশে চলে যায়, এটা প্লাস হয়েছে, এই 14টা প্লাস হয়ে গেল। এখন যদি আমরা এদের বিয়োগ করি, অর্থাৎ 35 থেকে যদি 14 বাদ দেই, তাহলে আমরা -21 পাচ্ছি। তাহলে যে -21 পেলাম, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। 1 নং যে সমীকরণটা আছে সেটাকে আমরা 2 দ্বারা গুণ করব। এই যে 1 নম্বর সমীকরণ আমরা দেখতেছি a + b = 70, এটাকে 2 দ্বারা গুণ করব। এবং এখানে 2 নম্বর হবে না, এটা হবে 3 নম্বর সমীকরণ। এটা 3 নম্বর সমীকরণ হবে। 3 নম্বর সমীকরণকে আমরা 1 দ্বারা গুণ করব, গুণ করে তারপর আমরা বিয়োগ করব। প্রথমে আগে আমরা 1 নম্বর সমীকরণ দেখি। 1 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে a + b = 70, আর যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা সবাই একটু খেয়াল করি যে a + b = 70। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 2a হচ্ছে, b কে 2 দিয়ে গুণ করলে 2b হচ্ছে, 70 কে 2 দিয়ে গুণ করলে 140 হচ্ছে, এই লাইনটা পাচ্ছি আমরা। আচ্ছা, আর 3 নম্বর সমীকরণটা আমরা হুবহু লিখছি, যেহেতু 1 দ্বারা গুণ করা হয়েছে। তারপর আমরা চিহ্ন মানে পরিবর্তন করে দিচ্ছি, যেহেতু বিয়োগ করা হচ্ছে। বিয়োগ করার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে 2 এর সামনে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, 7b এর সামনে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, 21 এর সামনে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। এখন আমাদের 2a আর 2a কাটা যাচ্ছে, তাহলে 2a যদি আমরা কেটে দেই, তাহলে আমাদের এখানে 2b আর 7b যোগ হচ্ছে, দুটো যোগ করলে হচ্ছে আমাদের 9b। এই যে আমরা 9b পেয়ে গেলাম। আর এখানে দুটো সংখ্যা দেখতেছি আমরা, 140 আর হচ্ছে 21, এই দুটো যোগ করলে হচ্ছে 161। এরপরে আসি আমরা, এই যে 9টা দেখতেছিলাম, 9টা গুণন ছিল, এটা যে এই পাশে ভাগ হয়ে যাচ্ছে, এই যেটা ভাগ হয়ে গেল। তাহলে আমরা b এর মান পাচ্ছি হচ্ছে 23। এরপরে আসি, এখন আমরা এই b এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। আগে 1 নম্বর সমীকরণটা আমরা লিখলাম, তারপরে এই যে b এর জায়গায় আমরা b এর মান 23 লিখছি, তারপর 70 লিখছি। এই 23টাকে আমরা ডান পাশে বার করে দিছি, এটা মাইনাস হয়ে গেছে, এটা বিয়োগ করে 47। আচ্ছা, এবার আমাদের 5 বছর পরে এদের অনুপাত বের করতে হবে।
তাহলে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তাহলে 5 সরি এখানে ভুল হয়েছে একটু, এই যে 7 না হয় এখানে 5 হবে, a + 5 এবং b + 5 হবে এখানে। তাহলে a + 5 = b + 5 এরকম হবে। তাহলে a + 5, তাহলে আমরা a এর মান কত পাইছি? a এর মান পাইছি হচ্ছে 47। তারপর হচ্ছে আমরা b এর মান পাইছি হচ্ছে 23। এই দুইটা মান আমরা পাইছি। আচ্ছা, তাহলে এই যে এর মান 47 আর 5 যোগ করে হচ্ছে আমাদের 52, আর এই যে b এর মান 23 আর 5 যোগ করে হচ্ছে আমাদের 28। এখন এই দুটো সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। 52কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 13 হয়, 28কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 7 হয়। তাহলে এটাই ছিল আমাদের অনুপাত, এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরও যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন আমরা 7-এর গ নম্বর প্রশ্ন দেখব। 7-এর গ নম্বর প্রশ্নে লক্ষ্য করি, এখানে লেখা আছে কি, আগে আমরা দেওয়া আছে লিখি যে /b b/c, এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের শুরুতে দেওয়া ছিল, এই যে প্রশ্ন শুরুতে, তো এটা আমরা লিখে নিলাম। তাহলে b আর b গুণন করলে হচ্ছে আমাদের b², এই যে b², আর এখানে কানি গুণন ac গুণন করলে হচ্ছে arc গুণন করলে ac। আচ্ছা, আমাদের এই অঙ্কের লেফট সাইডটা আগে তুলে নেব আমরা, এই বাম পক্ষ তুলে নিলাম। বাম পক্ষ তুলে নেওয়ার পরে এখানে আমরা একটু সেপারেট করব। সেপারেটটা কীরকম, যে যেখানে ছিল হচ্ছে CA, এই যে এই জায়গাটাতে আমার CA ছিল, এই CAটাতে আমরা b² বসাবো। এই যে CA আছে এখানে আমরা b² বসাবো, যেহেতু CA বা AC একই জিনিস, সুতরাং আমরা C এর পরিবর্তে b² বসাবো। আচ্ছা, এরপর আসি আমরা, এই সবগুলো থেকে আমাদের b কমন যায়, একটা করে b কমন যায়। তাহলে b যদি আমরা কমন নিই, সে bটাকে বার করে নিয়ে আসলে এই যে কিউব আছে, যেহেতু এই যে b কিউব হচ্ছে, তাহলে এখানে b নিয়ে আসার ফলে একটা a থাকতেছে, এখানে আমরা b নিয়ে আসার পর এখানে c থাকতেছে, এখানে b² থেকে b নিয়ে আসার পরে একটা b থাকতেছে। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম যে এই সবগুলোর পরিবর্তে তাহলে আমরা এই a + b + c কেটে দিতে পারি, এখানে a + b + c কেটে দিতে পারি। এই দুটো যদি কেটে দেই তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের abc, আর নিচে থাকে হচ্ছে b² × b, এটা মানে b³ থাকে আমাদের। তাহলে এই যে b² দেখছি আমরা, এই b² এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে ac, আর তার সাথে একটা b আছে, তার মানে এখানে abc আছে, আর উপরে আমাদের abc আছে। এই দুটো abc কাটা গেল, তাহলে 1 হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই b² এর মানটা আমাদের বসাতে হবে। b² এর মান হচ্ছে ac, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটা আমাদের 8-এর ক নম্বরে এরকম দেওয়া আছে যে 1 - x √1 - x / 1 + √1 - x = 1/3, এটা দেওয়া আছে। এটা আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। প্রথমে আমরা দেওয়া আছে লিখে অঙ্কটা তুলে নিলাম, নেওয়ার পর যোজন বিয়োজন, যোজন আর বিয়োজন এটা বুঝতে হবে আমাদের। যোজন মানে হচ্ছে লব যোগ হর, এটা আমাদের উপরটা ছিল লব আর নিচেরটা হচ্ছে হর। তাহলে এই যে উপরটা আমরা লব লিখলাম আগে, এটুকু লব, তারপর যে যোগ চিহ্ন দিলাম, তারপর এই যে এই অংশটা হচ্ছে হর আমাদের। তাহলে লব যোগ হর, আবার নিচে লব মাইনাস হর, এই যে লব লিখলাম, মাইনাস দিলাম,
হর লিখলাম, তবে হরের বেলায় মাইনাস দেওয়ার কারণে চিহ্ন পাল্টে গেছে। এই যে 1টা প্লাস ছিল, এই 1টা মাইনাস হয়ে গেছে। এখানে √1 - x এর সামনে প্লাস ছিল, এটাও কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এরপর আসি ডান পাশে লব ছিল হচ্ছে 1, এই যে 1 ছিল, আর হর ছিল হচ্ছে 3। তাহলে এদের বেলায় যেটা হচ্ছে লব প্লাস হর অর্থাৎ 1 + 3 এবং হরটা হচ্ছে 1 - 3। তাহলে এই যে লব 1 হর হচ্ছে 3, এই দুটো যোগ হয়েছে, এখানে লব 1 3, এটা বিয়োগ হচ্ছে। তাহলে উপরে যোজন, নিচে হচ্ছে বিয়োজন। আচ্ছা, এরপর আসি আমরা এগুলো কাটাকাটি করি। √1 - x এবং √1 - x কাটা যায়, কারণ যে এখানে রুটের সামনে আছে মাইনাস আর এখানে রুটের সামনে আছে হচ্ছে প্লাস। তাহলে এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা এখানে এই জন্যই কেটে গেছে। আচ্ছা, তারপরে আসি আমরা নিচেরটাতে যদি দেখি, এখানে এই যে -1, এই যে এখানে আছে হচ্ছে +1, এদের কেটে গেল। আচ্ছা, তাহলে আমরা দুইটা 1 পাইলাম উপরে, এই যে এখানে একটা 1 আর এখানে আসে এখানে একটা 1, এই দুইটা 1 মিলে হচ্ছে 2। আর নিচে যেটা আছে আমাদের দুইটা √1 - x আছে। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে √2 √1 - x। তো এখানে একটা কাহিনী হচ্ছে যে এই √1 - x এর সামনে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এই দুই জায়গায় মাইনাস থাকার কারণে আমরা মাইনাস লিখব। তাই -2 √1 - x, এটা দুটো আছে, দুটো থাকার কারণে আমরা 2 লিখছি। আচ্ছা, এই 2 আর হচ্ছে এই 2 কাটা গেল। আর এখানে আমরা যদি কাটি তাহলে এই 4কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়। আচ্ছা, আর এই মাইনাস আর এখানকার মাইনাস কাটা যায়, দুটো মাইনাস কাটা গেল। তাহলে আমরা যেটা পাচ্ছি এই 2 কাটা যাওয়ার ফলে উপরে 1 আছে, এই যে 2 আর 2 কাটা যাওয়ার ফলে উপরে 1 থাকলো, এই 1টা আমরা লিখতেছি। আর এখানে যেহেতু ভাগ করার পর আমাদের 2 আছে, এই যে 2 সেটা লিখলাম। এখন আমরা ব্যস্তকরণ করব অর্থাৎ উল্টাবো, দুই পাশে উল্টে দেব। এখানে 2 নিচে মনে মনে একটা 1 আছে, এই 1টা উপরে যাবে, আর এখানে √1 - x উপরে যাবে, আর 1টা নিচে আসবে, কিন্তু আমাদের নিচে 1 লেখার প্রয়োজন নাই, নিচে 1 লিখলেও যা না লিখলেও তাই। আচ্ছা, এবার আমরা উভয় পক্ষে বর্গ করব রুট তুলে দেওয়ার জন্য। উভয় পাশে বর্গ করলাম, বর্গ করলে এই রুটটা উঠে যাচ্ছে, রুটের স্কোয়ার কাটা গেল। আর এই পাশে ডান পাশে বর্গ করার কারণে 1-এর উপর স্কোয়ার করলে 1ই হয়, 2-এর উপর স্কোয়ার করলে 4 হয়, তাহলে 1/4 পাইলাম। এখন আমরা এই যে 1টা আছে, এই 1টাকে আমরা এই পাশে পার করে দেবো, ডান পাশে পার করে দেবো। তাহলে আমরা একটু ডান পাশে পার করে দিই। ডান পাশে পার করলে 1টা -1 হয়ে যাচ্ছে। এখন এই যে লসাগু হচ্ছে 4 আর 4 কেটে গেল, শুধু 1। আর হচ্ছে এই 4 দিয়ে যদি আমরা 1কে গুণন করি তাহলে হচ্ছে -4 হচ্ছে। তাহলে এই 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের -3, উপরে -3 হলো, নিচে 4 হলো। এখন আমরা উভয় পাশ থেকে মাইনাসটা কেটে দেবো, এই মাইনাসটা আর এই যে এক্সের সামনে যে মাইনাসটা ছিল, এই দুটো মাইনাস কাটা দেবো, দুটো মাইনাস কেটে দিলাম। তাহলে এক্সের মান পেলাম হচ্ছে 3/4। এটাই আমাদের অঙ্কের অ্যান্সার বা সমাধান। সমাধান মানেই হচ্ছে এক্সের মান নির্ণয় বা চলকের মান নির্ণয়। তাহলে x = 3/4। আচ্ছা, এরপরে এসে আমরা খ নম্বর অঙ্কে দেখি। খ নম্বর অঙ্কে দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের x এর মান ≠ 0, মানে x এর মান 0 হওয়া যাবে না। আচ্ছা, তারপরে আমরা দেওয়া আছে আগে লিখে অঙ্কটা লিখে নিলাম। অঙ্কটা লিখে নেওয়ার পরে আমরা শুরুতে আগে যোজন বিয়োজন করব, উপরে করব যোজন আর নিচে করব বিয়োজন। তাহলে উপরে হচ্ছে আমাদের লবটা আগে লিখে নেব, এই যে এই অংশ পর্যন্ত হচ্ছে লব, তারপর যোগ দিয়ে হর, এই যে এটা হর। আবার নিচে যে লব, তারপর হচ্ছে মাইনাস দিয়ে হর। হর লেখার সময় এই যে চিহ্নগুলো পাল্টে গেছে, এই যে এর সামনে প্লাস ছিল, নিচে এর সামনে মাইনাস, এখানে উপরে এক্স ছিল প্লাস, নিচে এক্সটা মাইনাস, এখানে রুটের সামনে প্লাস ছিল, এই প্লাসটা এখানে এসে নিচে এসে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে এগুলো কাটাকাটি করব। আর ডান পাশে আমরা যেটা হচ্ছে b + x আর হচ্ছে b - x, এই যে এখানে b + x আর b - x, যেহেতু লব হচ্ছে b আর হচ্ছে x, তাহলে b + x লব প্লাস হর, b - x লব মাইনাস হর।
আচ্ছা, এখন আমাদের এই যে রুটের যে বিষয়টা, এই যে রুটে এখানে কাটা যাবে, এখানে রুটটা কাটা যাবে, তাহলে এই রুটের অংশটা দুটো কেটে গেল, কারণ যে এই রুটের সামনে মাইনাস আছে, এই রুটের সামনে প্লাস আছে। আচ্ছা, তারপরে যেগুলো থাকে অবশিষ্ট, এখানে নিচে আসে আমাদের এ কাটতেছে আর এখানে এক্স কাটতেছে। আচ্ছা, তাহলে উপরে থাকলে হচ্ছে দুটা এ দুটা এক্স, এই জন্য আমরা 2 কমন নিয়ে এ প্লাস এক্স লিখতে পারি। আচ্ছা, ডান পাশে যা আছে তাই লিখবো আমরা। আর নিচে দুটা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এই জন্য আমরা 2 রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখবো। যেহেতু এদের সামনে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাস দিয়ে নেব। আচ্ছা, তারপরে এই যে 2 আর এই যে 2, এই 2 কাটা যাচ্ছে, শুধু উপরে থাকতেছে এ প্লাস এক্স, নিচে হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে আসি আমরা একটু দেখি এখানে কি হচ্ছে। এখানে এসে উভয় পক্ষে আমরা বর্গ করতেছি। এখানে বর্গ করলে এ প্লাস এক্স স্কোয়ার হচ্ছে, মানে এ প্লাস এক্স হোল স্কোয়ার হচ্ছে, আর নিচে বর্গ করার কারণে রুটটা উঠে গেছে। এই যে এখানে রুটটা ছিল, রুটটা উঠে গেছে, আর স্কোয়ার করার কারণে মাইনাসটা উঠে গেছে, মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা এফ লিখতে পারি, সেটা হচ্ছে এখানে এ প্লাস এক্স হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার মানে একই জিনিস দুইবার আছে, তাহলে এ প্লাস এক্স দুইবার লিখি আমরা। এই যে এ প্লাস এক্স দুইবার, এখানে একবার লিখছি আমরা, এখানে একবার লিখছি, দুইবার। আচ্ছা, তারপরে আসি আমরা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এটা হচ্ছে এ আর এক্সটা হচ্ছে বির কাজ করতেছে। আর ডান পাশে আমাদের একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তার আগে আমরা এগুলো একটু কেটে দিই। এই যে উপরের একটা এ প্লাস এক্স আর নিচের একটা এ প্লাস এক্স কেটে দিই। এই যে এ প্লাস এক্স, এ প্লাস এক্স কাটা, তাহলে উপরে একটা এ প্লাস এক্স থাকলো আর নিচে একটা এ মাইনাস এক্স থাকলো। আর এখানে এই যে বি প্লাস, ডান পাশে যেটা আছে যে বি প্লাস এক্স হোল স্কোয়ার, এই উপরটাতে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আর নিচেটাতে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে উপরেরটা সূত্র। আর নিচেরটা হচ্ছে মাইনাসের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এবার আমাদের আবার যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন তো আমরা দেখছি যে লব যোগ হর, এটা হচ্ছে আমাদের যোজন। এই যে উপরটা এখানে লব যোগ হচ্ছে হর, এটা যোজন। আবার হচ্ছে লব মাইনাস হর, নিচেরটার বেলায় চিহ্ন পাল্টে যাবে। এই যে এর সামনে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, বিয়োগ করার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এখানে এক্সের সামনে মাইনাস ছিল, এখানে নিশ্চয়ই এক্সের সামনে প্লাস হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসি আমরা এই যে ডান পাশে যেটা হচ্ছে, এখানেও তাই। এখানে উপরে আগে আমাদের লবটা লেখা হচ্ছে, তারপর প্লাস দিয়ে হরটা লেখা হচ্ছে, তাহলে এটা যোজন হয়ে গেল। আবার এই যে লব মাইনাস হর। আচ্ছা, এগুলো শেষ, আমাদের যোজন বিয়োজন করা শেষ হলে আমরা এখন যেটা করব, এগুলোর ভিতরে প্লাস মাইনাস যেগুলো আছে সেগুলো কেটে দেব। আমরা একটু কেটে দিই, দেখি এগুলোকে কীভাবে কাটা যায়। তাহলে শুরুতে আমরা এই এক্স উপরের আর এখানকার এক্স কাটে দিই, তাহলে দুটো এক্স কাটা গেল। আর নিচে এখানে একটা এ, এখানে একটা এ কাটা গেল। আর এই পাশে যদি আসি আমরা, সমান ডান পাশে 2bx আর এখানকার 2bx কাটা যাচ্ছে। আর নিচে যদি আসি আমরা, এই যে বি স্কোয়ার কাটা যাচ্ছে, এক্স স্কোয়ার কাটা যাচ্ছে। আচ্ছা, কাটা দেওয়ার পরে আমাদের এই যে বাম পাশে দুইটা এ থাকতেছে। কাটা দেওয়ার পরে যে অংশটা দেখতেছি আমরা, যে দুইটা এ থাকে আর হচ্ছে নিচে দুইটা এক্স থাকে, তাহলে আমরা তখন লিখতে পারি এই যে 2a নিচে হচ্ছে 2x। আর এই পাশে আমাদের এই যে 2bx কাটা গেছে। আর কাটা যাওয়ার পরে যেটা আছে সেটা হচ্ছে দুটো বি স্কোয়ার আছে, দুটো এক্স স্কোয়ার আছে। আমরা যদি সবাই রাখা করি, যে এখানে একটা বি স্কোয়ার আর এখানে একটা বি স্কোয়ার, তাহলে দুটো বি স্কোয়ার, এই দুটো বি স্কোয়ার মিলে আমাদের 2b স্কোয়ার। আর হচ্ছে এই যে এখানে একটা এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার, এই দুটো এক্স স্কোয়ার মিলে হচ্ছে 2x স্কোয়ার। তো আমরা সেজন্য 2 কমন নিছি। আর নিচে এখানে 2bx, এই যে 2bx, এখানে 2bx, এই দুটো 2bx মিলে 4bx হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি, সেটা হচ্ছে এগুলো কাটাকাটি করে দিই।
এই 2 আর 2 কাটা দেই, এই যে 2 কাটা দিলাম, শুধু a ভাগ x থাকলো, এখানেও 2 আর 4 কাটলাম, নিচে শুধু একটা 2 থাকলো, এই যে 2bx। আচ্ছা এখন আসি, এখন আমরা উভয় পক্ষে যদি আমরা একটু এইভাবে গণন করি, যে চিন্তা করি যে এই যে এক্সটা আর এক্সটা কাটে দিই, তাহলে আমাদের এখানে থাকছে a আর নিচে থাকছে 2b, আর উপরে যা ছিল তাই আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর গুণ করতে হবে। এর নিচে এখন মনে মনে 1 আছে, এই 1 দিয়ে b স্কোয়ার এক্স স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে 2b দিয়ে যদি একে গুণ করি তাহলে যেটা হবে 2ab হবে। এই যে এখানে 1 আছে, 1 দিয়ে আমরা এই দুটো উপরে দুটোকে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাইছি। আর a দিয়ে 2b কে গুণ করছি, এই যে a দিয়ে 2b কে গুণ, তাহলে 2ab। আর এই বি স্কোয়ারকে আমরা ডান পাশে পার করে দেবো, এই যে ডান পাশে চলে আসবে, এরকম হবে তখন এই যে 2b মাইনাস বি স্কোয়ার। আর এই এক্স স্কোয়ার স্কোয়ারটা যদি পার করি তাহলে আমরা এটা রুট পাচ্ছি, তাহলে এক্স সমান রুট ওভার 2ab প্লাস, এখানে প্লাস মাইনাসটা আমাদের দেওয়াটা জরুরি না, তবে দিলে ভালো, রুট ওভার 2ab মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এটাই আমরা অ্যান্সার পেলাম। এরপরে আসি আমরা গ নম্বর অঙ্কে আসি। গ নম্বর অঙ্কে কী আছে? গ নম্বর অঙ্কে আছে হচ্ছে এটা তো আছে আমাদের, আমরা যেটা করব এই যে বাম পাশের যে দেখতেছি এটাকে আমরা ডান পাশে পার করে দেবো, এই যে ডান পাশে পার করছি, তবে ডান পাশে পার করার ফলে এটা উল্টে যাবে, নিচের অংশ উপরে যাবে, উপরের অংশ নিচে আসবে। এই যে 1 প্লাস এক্সটা নিচে ছিল এটা উপরে চলে গেছে, আর 1 মাইনাস এক্সটা উপরে ছিল এটা নিচে চলে আসছে। এখন এইটা আর এটার মধ্যে পুরোটাই মিল আছে, শুধু এখানে পাওয়ারটা আমাদের লক্ষ্য করতে হবে। এখানে যদি আমরা দেখি এটার পাওয়ার হচ্ছে 1, এই যে এটার পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে 3, তাহলে 1 আর 3 যোগ করলে 4 হচ্ছে, তাহলে আমরা দুটোকে একত্রে করে লিখলে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, সেটার পাওয়ার 4 দিতে পারি। আচ্ছা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 81কে ভেঙে লিখব। 81কে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, 9 এর উপর স্কোয়ার দিলে 81 হয়, এখান থেকে পাওয়ার 4 আর এখান থেকে 2, এখান থেকে 2 কাটা গেছে, যে এখানে 2 আছে। এখানে আসি যদি আমরা 9কে আবার আমরা এইভাবে এই স্কোয়ারটার পাশে রুট করতে পারি, মানে বর্গমূল করতে পারি। 9কে রুট করলে প্লাস মাইনাস 3 আসে, যখন আমরা প্লাস 3 নেব তখন এর নিচে একটা মাইনাস শুধু 1 আছে, এই দিকে গুণন আমাদের আর গুণ করতে হবে, উপরে গুণন নিচে গুণন, তাহলে 1 দিয়ে যদি 1 প্লাস এক্সকে গুণন করি তাহলে 1 প্লাস এক্সই হয়, 3 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 3 ইন্টু 1 মাইনাস এক্স হয়। এখন 3 দিয়ে 1কে গুণন করব, 3 ইন্টু 1 তার মানে 3, আবার 3 দিয়ে আমরা এক্সকে গুণন করব, তাহলে 3x, এক্সটাকে পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে টোটাল এক্স হচ্ছে আমাদের 4x, আর এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, এই 4কে যদি আমরা বাম পাশে পার করে দিই তাহলে 2 ভাগ 4 তার মানে 1 ভাগ 2 হচ্ছে, এটা হচ্ছে, তাহলে এক্সের একটা মান পাইলাম। আবার যদি আমরা মাইনাসটা নেই, মাইনাস 3x নেই, একইভাবে এই যে 3 দিয়ে 1কে গুণ করলে 3 মাইনাস 3 হচ্ছে, এই যে মাইনাস 3 দিয়ে মাইনাস এক্সকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস 3x। আচ্ছা এবার এই পাশে এক্সটাকে আমরা একটু বাম পাশে থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে 3x থেকে এক্সট্রা এক্স বাদ দিলে 2x থাকে, আর এই যে মাইনাস 3টা দেখছি এই মাইনাস 3টাকে এই পাশে দিই, তাহলে প্লাস 3 হচ্ছে, তাহলে 3 আর 1 যোগ করে 4, এই 2 দিয়ে ভাগ করি আমরা, 2টা গুণন অবস্থা ছিল এটা ভাগ হয়ে গেল, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, তাহলে আমরা এক্সের মান পাই গেলাম হচ্ছে 2। তাহলে এক্সের 2টা মান পাইছি, আগে পাইছি হচ্ছে হাফ, এরপরে পেলাম হচ্ছে 2, তাহলে এটাই আমাদের নির্ণয় সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো, তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।